বেকিং পাউডার ছাড়া যে কেক হয় এটা আমি আগে জানতাম না। আসসালামু আলাইকুম। আজকে বানাবো কেক, সেটা আবার বেকিং পাউডার ছাড়া। এজন্য আমি নিয়েছি 4টি ডিম। ডিমটিকে একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে বিট করে নেব। ফোম হয়ে আসা পর্যন্ত বিট করে নেব। আমার বাচ্চা বাড়িতে বানানো কেক খেতে খুব পছন্দ করে। এই যে দেখুন কত সুন্দর ফোম হতে শুরু করেছে। এবার ফোম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ চিনি। এবার চিনিটাকে ভালোভাবে বিট করে নেব। এবার চিনিটা ভালো মতো বিট হয়ে গেলে এবার দিয়ে দেব 1 কাপ সয়াবিন তেল। তবে আমি এখানে 1 কাপের একটু কম নিয়েছি। এবার ভালোভাবে বিট করে সবকিছু মিশে গেলে এবার দিয়ে দেব 1 কাপ আটা। আটাটাকে অবশ্যই চালনির মাধ্যমে আস্তে আস্তে মিক্স করতে হবে, যেন দলা পেকে না যায়। এবার আমি একটি স্প্যাচুলার মাধ্যমে আস্তে আস্তে খুব সাবধানে মিক্স করে নেব। এ সময় খেয়াল রাখতে হবে যেন আটাটা দলা পেকে না যায়। আর খুব বেশি জোরে নাড়া দিলে ফোমটা বসে যাবে, তাই সাবধানের সহিত এই কাজটা করতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার একটি বাটিতে তেল ব্রাশ করে নিব। আর এখানে একটি গোল করে রেগুলার কাগজ কেটে বসিয়ে নিয়েছি। কাগজের ওপর তেল ব্রাশ করে নিয়ে আমার কেকের বাটারটা ঢেলে দেব। কেকের বাটারটা ঢেলে দেওয়ার পর এটাকে ভালো মতো সেট করে নেব, যেন ভেতরে ফাঁপা না থাকে। এবার একটি ডিশ নিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। অবশ্যই এই অবস্থায় চুলার হিটটা প্রথমে 10 মিনিট হাই হিটে রাখতে হবে। 10 মিনিট পর আবার 15 মিনিট লো হিটে রাখতে হবে। দেখুন আমার কেকটা কত সুন্দর ফুলেছে। এবার একটি টুথপিক দিয়ে চেক করে নেব ভেতরে কাঁচা আছে কিনা। তৈরি হয়ে গেল আমার স্পঞ্জি কেক। বেকিং পাউডার ছাড়াই এভাবে ঘরে সহজে কেক বানানো যায়। আমার ছেলে খেতে খুবই পছন্দ করে। দেখুন কতটা সফট হয়েছে, অবশ্যই ট্রাই করবেন।